24 ঘন্টাও পার হলো না, কথা আবার সত্য প্রমাণিত হয়ে গেল। আসলে এদেরকে বুঝতে হলে এদের ফিলসফিকে আপনার সূক্ষ্মভাবে গবেষণা করতে হবে। যখন আপনি যার সম্পর্কে বলবেন তার ফিলসফি, দর্শন, এটাকে আপনাকে বুঝতে হবে। এরা যে কোনো স্ট্র্যাটেজি ছাড়া এগুচ্ছে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। এই সমন্বয়কারকরা তারা যে আসলে বিএনপির পেছনে লাগবে, কিভাবে লাগবে, এটাও আপনাদেরকে ঠিক এই ভিডিওর নিচে আগের ভিডিওতে বলেছি যে তারা করাপশন নিয়ে নামবে। এটা তাদের টার্গেট। তারা কোনো রাজনৈতিক দল রাখবে না। এটা তাদের নতুন রাজনৈতিক একটি ফিলসফির অংশ। তাই ঘটলো এখন তারা বিএনপির করাপশন এবং তার সাথে আবার আওয়ামী লীগও যোগ করে দিয়েছে। কারণ একটি সময় বিএনপি এবং পরিশোধিত আওয়ামী লীগ তারা যৌথভাবে এদেরকে ঠেকাবে এবং শুরু হয়ে গেছে। গতকাল থেকে শুরু হয়ে গেছে, আমি বলতে না বলতে শুরু হয়ে গেছে। এভাবে তারা এগোবে। তারা সবসময় একটি কমন ইস্যু আনবে, যে ইস্যুতে সমস্ত বাংলাদেশিরা, সমস্ত মানুষ ঐক্যমত যে রাজনীতিবিদরা করাপশন করে। কিন্তু করাপশন করে না কোন গোষ্ঠী? বাংলাদেশের সব গোষ্ঠী করাপ্ট, সব। এই যে সমন্বয়কারীরা ফাল পাচ্ছে, এরা করাপ্ট না? আপনি হাসনাত আবদুল্লার আগের স্ট্যাটাসগুলো দেখেন, আসিফ মাহমুদের বদমাশি পুরনো 2021-এর স্ট্যাটাসগুলো দেখেন, 22-এর স্ট্যাটাসগুলো দেখেন। হাসনাত আবদুল্লাহ সে যেসব কথাবার্তা বলেছে দেখেন, বীরঙ্গনাদের নিয়ে সে কী কথা বলেছে 2018-19-এ, সব আমাদের হাতে চলে আসছে। দেখেন, যে কিনা 7 দিন আগে মরে যায়, সে আজকে গরম গরম ভাষণ দেয় বিএনপির বিরুদ্ধে, গরম গরম ভাষণ দেয়, চিৎকার করে ভাষণ দেয়। এটা কিভাবে সম্ভব? এখানে তো করাপশন। এবং চামিলি এবং বিএনপির যে স্বপন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ, ফ্যাসিজম। আজকে দুর্ভাগ্যের বিষয়, এতদিন আওয়ামী লীগ ক্লকওয়াইজ করাপশন করেছে, ক্লকওয়াইজ চাঁদাবাজি করেছে, ক্লকওয়াইজ টেন্ডারবাজি করেছে, ক্লকওয়াইজ সিন্ডিকেট করেছে। আমরা আশাহত হচ্ছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুঁজি করে এন্টি ক্লকওয়াইজ হিসাবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট, চাঁদাবাজি, আবার এই ধরনের অপকর্মগুলো রাষ্ট্রে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি, আমরা ঠিক এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট যারা লালন করে, পোষণ করে, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, তাদেরকে আমরা ঠিক সেভাবে আমরা আইনের হাতে সুপর্দ করে দিব। আমাদের স্থায়ীভাবে সমূলে উৎপাদন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপির যে স্বপন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তার সাথে যোগ দিয়েছে এই শাহবাগ থানার এক বিএনপি নেতা, তার নাম স্বপন। আসলে চাঁদাবাজরা মিলে ঝিলে চাঁদাবাজি করে। নাহিদ তার সে যেভাবে বলো, আজকে সে উপদেষ্টা হয়েছে, সে যদি জীবনে প্রেসিডেন্টও হয়, মানুষ কি বলবে? বদমাশের বাচ্চা বলবে না? তার বদমাশ, এবং সে বাপের ব্যাপারে চুপ ছিল না? সে তো বদমাশের বাচ্চা, এতে কোনো সন্দেহ নেই তো। তাহলে এই হাসনাত আবদুল্লাহ সে কোন মুখে কথা বলে? এরা প্রত্যেকের পেছনে যদি ঘাটেন, পায়খানার গন্ধ পাবেন না? তাই এরা যতই ফাল পারুক, শেষ পর্যন্ত বাংলাদেশে ঘুরে ফিরে ওই বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে। পরিষদের কথা বলো, থ্রেট দিও না রে বাবারা। তোমরা অলরেডি তো দৌড়ের উপরে আছো। তোমাদের বলেছিলাম না, খুঁজেও পাওয়া যাবে না। তোমরা হয়ে যাবা কি জানো? তোমরা হয়ে যাবা হাবলুম মিন মাসাদ। হাবলুম মিন মাসাদ কি বলেছিলাম না? যে হাবলুম মিন মাসাদ, চর্বিত চর্বণ। এবং তোমাদের যারা গুরু, ওই আসিফ, নজরুল টজরুল, সব কি হয়ে যাবে জানো? কাসিম মাকুল। বুঝো কাসিম মাকুল কি? রাজনৈতিক প্যাসের দড়ি তাদের গলায় পড়বে। এরা অত্যাচার নিপীড়নের কথা বলে। সারা বাংলাদেশে যে মাজারগুলি ভাঙা হচ্ছে, আর মাজারপন্থীরা তো অস্ত্র হাতে তুলে নেয় না। ওদের ব্যাপারে একটি কথা বলা যায় না রে? ওইটা কি ইন্টেলেকচুয়াল এবং ধর্মীয় করাপশন না? দুর্নীতি না? তোদের এই জঙ্গিবাদের মতো ইসলামকে না মানলে মানুষ মুরতাদ, কাফের, উলিয়ার মাজার ভাঙা হচ্ছে, এই সময় তোদের কথা বলতে কি কষ্ট হয়? আসলে চুল পাকনা
মুরব্বীদেরকে সম্মান না করে যারা বাল পাকনা হয়ে যায় না, তাদের অচিরেই পালানোর জায়গা আর থাকবে না। সুতরাং সবাই সাবধান হয়ে যান, এদেরকে উচ্ছেদ করেন। বাংলাদেশে গণতন্ত্র থাকতে হবে, এবং এরা থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধস নেমে আসবে, এবং এই উগ্রবাদীগুলো তারা দেশটাকে ধ্বংস করবে। এরা ফ্যাসিজম কায়েম করতে চায়, জাস্ট ফ্যাসিজম। এদেরকে উগরে ফেলার এখনই সময়।